ভাবে আপনার যখন ইন্টারের রেজাল্ট ভালো হবে, যখন আপনার এ প্লাস আসবে, তখন আপনার কনফিডেন্স অনেক হাই হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তখন আপনার অ্যাডমিশন দেখবেন যে এমনিতেই ভালো হবে। কথা হলো আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন যে কোন 6টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। এটা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। দেখেন আপনাদের 7 জন পরীক্ষা, আমি যখন ভিডিওটা করতেছি আপনাদের হাতে অলমোস্ট 60 দিনের উপরে সময় আছে। আমি ধরে নিচ্ছি যে আপনারা 50 দিনের মধ্যে কিভাবে এখন করবেন এবং কোন স্ট্র্যাটেজি ফলো করলে আপনার একটা ভালো রেজাল্ট আসবে। আমি আবার বলতেছি আপনার কিভাবে একটা ভালো রেজাল্ট আসবে। অনেকে দেখবেন যে আসলে এ প্লাস পাওয়া সম্ভব কিনা এই ধরনের কথা বলে। আমি জাস্ট আপনার রাস্তাগুলো দেখাই দেবো। আপনি এতদিন কিছুই পারেনি, হুট করে পড়লে প্লাস হয়ে যাবে, এত সহজ সব কিছু আসলে এত সহজ কিছু না। আমি জাস্ট আমার যে ফ্রেন্ডটা, ও আপনার এইচএসসিতে জিপিএ 5 পাওয়ার পরে আপনার মেডিকেল, বুয়েট এবং ঢাকা ভার্সিটি 3 জায়গায় আলহামদুলিল্লাহ চান্স পেয়েছিল। আমি পাইনি, ও 3 জায়গায় পাইছে। আমার অন্য জায়গায় হয়েছে, কিন্তু 3 জায়গা আমার সৌভাগ্য হয়নি। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো ও আমাকে একটা কথা বলছিল এবং আমরা ওইভাবেই পড়াশোনা করছিলাম এবং ওইভাবে পড়াশোনা করে জিপিএ 5 সবারই কম বেশি আসছিল। সো এখন আপনার যে জিনিসটা দরকার, দেখেন বিষয়টাকে আরও সহজে বলি। আপনার এখন প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কীভাবে আপনি জিপিএ 5 পাবেন, অর্থাৎ এইচএসসিতে আপনি কীভাবে ভালো করবেন। আপনার এখন অ্যাডমিশন, ভার্সিটি, মেডিকেল এইগুলো নিয়ে কোনো কিছু ভাবার দরকার নাই। ধরেন আপনি ক্রিকেট খেলা পছন্দ করেন, ক্রিকেট খেলা দেখতে যাবেন স্টেডিয়ামে। সো আপনার প্রথম দরকার আপনার একটা টিকিট কালেক্ট করা। আপনার এটা দরকার না যে আপনি স্টেডিয়ামের কত কাছে বসবেন, এটা দেখার বিষয় না। আপনার হচ্ছে টিকিট কালেক্ট করা খুবই জরুরি। তো একইভাবে আপনার যখন ইন্টারের রেজাল্ট ভালো হবে, যখন আপনার এ প্লাস আসবে, তখন আপনার কনফিডেন্স অনেক হাই হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তখন আপনার অ্যাডমিশন দেখবেন যে এমনিতেই ভালো হবে। আর আপনি যখন এইচএসসির পরে যে সময়টা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেবেন, তার 1.5 থেকে 2 মাস পর যখন রেজাল্ট পাবলিশ হবে, যখন শুনবেন আপনার রেজাল্ট অনেক কম, তখন ওই অ্যাডমিশনে আপনার আর ওই ধরনের যেভাবে পড়াশোনা করতেছেন প্রথম থেকে সেই আপনি কনফিডেন্সটা পাবেন না। সো আপনার প্রথম কথা হচ্ছে আপনি একটা ভালো রেজাল্ট প্রথম করতে হবে। সো এখন আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করা শুরু করব যে আপনি কিভাবে আসলে ভালো একটা রেজাল্ট করতে পারেন, কিভাবে জিপিএ 5টা পাইতে পারেন। প্রথম কথা, এখন কথা হলো যে জিপিএ 5 কি 50 দিন পরে সম্ভব? কখনোই সম্ভব না, পৃথিবীর যেটাই বলুক না কেন। কথা বুঝতে পারছেন? ওকে, আমি কিছু আপনার ক্রাইটেরিয়ার কথা বলবো এবং কিছু আপনাকে স্ট্র্যাটেজির কথা বলবো। প্রথম কথা, খুব বোঝার চেষ্টা করবেন, জিপিএ 5 আপনার পাওয়া খুবই দরকার, তাই না? এখন আপনার প্রথমে যে জিনিসটা দরকার, একটা সাবজেক্ট সিলেক্ট করবেন। প্রথমে আছে যে সাবজেক্টটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন। আমি বোঝানোর সুবিধা তো আমি ধরে নিচ্ছি যে সায়েন্সের একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ফিজিক্স। বোঝার চেষ্টা করবেন, এই ফিজিক্সে আপনার ফার্স্ট পেপার আছে এবং সেকেন্ড পেপার আছে, তার মানে 2টা পেপার আছে। হ্যাঁ, আপনি যদি আর্টসের বা কমার্সের স্টুডেন্ট হন, তাও এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হবেন যে আপনি যদি আর্টসের স্টুডেন্ট হন, আপনার যে সাবজেক্ট আছে ইকোনমিক্স। আপনি যদি কমার্সের স্টুডেন্ট হন, আপনার যে সাবজেক্ট আছে সাবজেক্টটা ধরবেন এবং এই প্রত্যেকটা সাবজেক্টে 2টা করে পেপার। তার মানে আমাদের এখানে একটা আছে ফার্স্ট পেপার এবং এখানে আরেকটা আছে কি আমাদের সেকেন্ড পেপার। তার না আমাদের 2টা করে পেপার থাকে। এই যে দেখেন, এখন এই ফার্স্ট পেপার এবং এখানে সেকেন্ড পেপার। এই ফার্স্ট পেপারে আমি ধরে নিচ্ছি যে 1 থেকে 10টা অধ্যায় আছে, এখানেও ধরলাম যে 1 থেকে 11টা অধ্যায় আছে। কথার কথা, তাহলে এই অধ্যায়গুলো থাকবে। এখন আপনি জানেন যে ফিজিক্স ফার্স্ট পেপারে আমাদের এখানে প্রশ্ন থাকে 8টা। কয়টা প্রশ্ন থাকে? 8টা প্রশ্ন থাকে। 8টা থেকে আপনাকে অ্যান্সার করতে হবে 5টা। তাহলে আপনি এতটুকু বুঝতেছেন যে আমাদের এখানে 10টা অধ্যায়ের ভিতরে 8টা অধ্যায় থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে এবং কিছু কিছু অধ্যায় থাকে যে মিক্স আপ প্রশ্ন থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আরো ভালো হয়। যারা সায়েন্সের আছেন জানেন যে ম্যাথে সরল রেখা এবং বৃত্ত নামে 2টা অধ্যায় আছে, 2টা মিক্স করে অনেক সময় প্রশ্ন হয়। সো 10টা অধ্যায়ের ভিতর এরকম কিছু থাকে যে মিক্স আপ করে প্রশ্ন দেয়। কিন্তু আপনার মিক্স আপে যাওয়ার দরকার নেই, আপনার কি দরকার? একটা ভালো একটা রেজাল্ট আনা দরকার, তাই না? সো আপনি যেটা করবেন, খুব খেয়াল, এই 10টা থেকে আপনি 6টা সাবজেক্ট মানে 6টা চ্যাপ্টার কি করবেন? সিলেক্ট করবেন। এইখানে 10টা থেকে 6টা, এখানে কি করবেন? ধরেন 11টা থেকে 6টা চ্যাপ্টার সিলেক্ট করবেন এবং মনে রাখবেন এই 6টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসেই। আপনারা এমনভাবে পড়বেন। এখন কথা হলো আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন যে কোন 6টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, এটা মনে আসতে পারে। প্রথম কথা, আপনি একটু টেস্ট পেপারটা বের করবেন। টেস্ট পেপারটা বের করে টেস্ট পেপারের সামনে দেখবেন এরকম লেখা আছে যে যেই অধ্যায়টা আপনি ধরছেন ওই অধ্যায়টা বিগত 3 থেকে 4 বছর আসছে কিনা। বিগত 3 বছরে যদি ওই চ্যাপ্টারটা আছে ওটার অবশ্যই ফোকাস রাখবেন। এটা হচ্ছে কথা, যে বিগত 3 থেকে 4 বছর, ধরেন ঢাকা বোর্ড 25। আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনি ফিজিক্সের অধ্যায় 2, এই 2 অধ্যায় দেখবেন যে বিগত 3 বছরে আসছে কিনা। অধ্যায় 2 কোন বোর্ডে? ঢাকা বোর্ডে। বিগত কত লাস্ট 3 বছরে, ঠিক আছে, এই 2 অধ্যায় আসছে কিনা ঢাকা বোর্ডে। বা আপনি রাজশাহী বোর্ড দেখলেন যে বিগত 3 বছর আসছে কিনা। যদি দেখেন যে এই চ্যাপ্টারটা বিগত 3 বছর একদম পর আসছে, তাহলে অবশ্যই চ্যাপ্টারটা আপনি ধরবেন। কথা ক্লিয়ার? শেষ। তাহলে আপনার প্রথম কথা, একটা সাবজেক্ট ধরবেন ফার্স্ট পেপার, 6টা চ্যাপ্টার সিলেক্ট করলেন, কারণ 5টা প্রশ্ন দিতে হবে। ওকে, ফাইন। এখন আসেন তাহলে কিভাবে পড়া শুরু করব। ওকে, তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন,
এবং আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি এবং এইচএসসির পরে আমার প্রচুর ভিডিও আসবে এবং শর্টকাট টেস্ট কীভাবে ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়া যায়। কারণ আপনি জানেন বিশ্ববিদ্যালয়গুলোতে যত কম সময়ে যত বেশি এমসিকিউ দাগাবেন আপনি দিন শেষে আগাই থাকবেন। সো এই জিনিসগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ভিডিও দেবো একের পর এক, যেহেতু সামনে 2 মাস সময় আছে। এই 2 মাস আপনার একাডেমি কীভাবে ভালো করা যায় এবং আমি সাজেশন দিব। সো অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা এবং আমার সাথে আপনার যদি কোনো কিছু বলা থাকে, কোনো কিছু জানার থাকে, আমার ফেসবুক পেজ আছে, পেজে আমাকে মেসেজ করতে পারেন। এছাড়া টেলিগ্রাম আছে, প্রথম কমেন্টে সব কিছু প্রিন্ট করা আছে, কাইন্ডলি ওইখানে জয়েন হয়ে থাকবেন ইনশাল্লাহ। সো আমি যেটা বলতেছিলাম যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এইবার দেখেন আপনি যখন চ্যাপ্টারটা সিলেক্ট করছেন এখন পড়া কীভাবে শুরু করবে। দেখেন আপনি তো যে সময়টা পাইছেন 18 থেকে 20 মাস যে সময়টাই পাইছেন, আপনি অনেক পড়ছেন, অনেক স্যার অনেক রকম কথা বলছে। এখন আমি বলবো আমার স্ট্র্যাটেজির কথা। আমার ফ্রেন্ড আমাকে যেটা বলছিল সেটা হচ্ছে আপনি সব বই আপাতত এই যে টেক্সট বুক যেটা আছে আপাতত আপনার দৃষ্টিতে এটা আপাতত দূরে রাখেন। এই যে 50 দিন আছে, এই 50 দিন আপাতত টেক্সট বুক থেকে আপনি দূরে থাকবেন। আমার কথা এখন কথা হলো যে ভাই টেক্সট বুক ছাড়া কিছু হয় ভাই, সেটা অ্যাডমিশনের কথা বুঝছেন। আমি যে বললাম যে আপনার প্রথম কথা হচ্ছে যে আপনি ক্রিকেট খেলা দেখতে চান, আপনার মাঠে এন্ট্রি নিতে হবে, টিকিটটা কালেক্ট করতে হবে। আপনার কত কাছে বসা লাগবে এটা আসলে বিষয় না। আপনি যখন জিপিএ 5 পাবেন আপনার কনফিডেন্স ভালো হবে, তখন অ্যাডমিশন এমনি ভালো হবে। তো আপনার টেক্সট বুক আপাতত বাদ ভাই, টেক্সট বুক বাদ তাহলে আমি পড়বোটা কি? খুবই ইফেক্টিভ একটা কথা, সেটা হচ্ছে আপনি জাস্ট টেস্ট পেপার, আপনার যে টেস্ট পেপার আছে অথবা আমরা যেটাকে বলি গাইড, যেটাই বলেন না কেন, আপনার যে গাইড আছে অথবা যে টেস্ট পেপার আছে এটার উপর এখন আপনাকে ফুল কনসেন্ট্রেশন দিতে হবে, ফুল ফোকাস রাখতে হবে। কথা বুঝতে পারছেন? এই যে এটা টেস্ট পেপার বা গাইড যেটাই বলেন না কেন, এখন এটা কিভাবে পড়বো, আপনার কনফিডেন্সটা কিভাবে অনেক ভালো হয় আসেন বোঝানোর চেষ্টা করি। দেখেন একটা টেস্ট পেপার যখন ধরবেন, অধ্যায় কত? ফিজিক্সের 2 অধ্যায় ধরছেন, ঠিক আছে? যখন 2 অধ্যায় ধরবেন, এই 2 অধ্যায়ে দেখবেন 1 নাম্বার প্রশ্ন লেখা আছে ঢাকা বোর্ড 25, এরকম প্রশ্ন আছে। 2 নাম্বার দিয়ে আছে রাজশাহী বোর্ড 25, এরকম করে করে দেখবেন 40 নাম্বার দিয়ে আছে হচ্ছে আপনার ধরেন দিনাজপুর বোর্ড 19। তার মানে একের থেকে এরকম করতে করতে 40টা প্রশ্ন দিয়ে আছে বোর্ডের, কথা বোঝার চেষ্টা করবেন। এরপরে দিয়ে আছে 41 নাম্বার এনডিসি নটরডেম কলেজের টেস্ট পরীক্ষার যে প্রশ্নটা হয়েছে এটাই টেস্ট পেপার উঠাই দিছে। এরকম করতে করতে দেখবেন 60টা প্রশ্ন আছে। হ্যাঁ, এরকম করতে করতে 60 নাম্বার প্রশ্ন দিয়ে আছে আমার নিজের যে জেলা রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ RGC, রাজবাড়ী গভর্নমেন্ট কলেজের টেস্ট পরীক্ষার যে প্রশ্নটা হয়েছে এটা দিয়ে আছে। আমি বিষয়টাকে একটু আবার তুলনা একটু বোঝাই যে আমাদের 1 থেকে 60টা প্রশ্ন আছে, তার ভিতর 1 থেকে 40 আছে বোর্ডের প্রশ্ন আছে, বিগত বছরের বোর্ডের প্রশ্ন দিয়ে আছে। আর এই যে 41 থেকে 60 এগুলো হচ্ছে আপনার কলেজের প্রশ্ন দিয়ে আছে। বিগত এই যে টেস্ট পরীক্ষা যে হয়েছে, এই টেস্ট পরীক্ষায় বিভিন্ন কলেজে পরীক্ষা নিয়েছে, সেই কলেজের প্রশ্ন দিয়ে আছে। সো আপনি যেটা করবেন খুব বোঝার চেষ্টা করবেন, আপনি এই 41 থেকে 60 এই প্রশ্নগুলো আপাতত দেখার দরকার নাই, কারণ আপনার দরকার হচ্ছে বোর্ড প্রশ্ন। এই নটরডেমের যে প্রশ্ন হলি ক্রস বেকারনেসা বা আমরা যাই বলি না কেন অনেক কঠিন হয়ে থাকে, এই প্রশ্নগুলো আপনার বোর্ডে কখনোই দিবে না। কথা বুঝতে পারছেন? আপনি যেটা করবেন 1 থেকে 40 প্রশ্নটা সলভ করবেন, 1 থেকে 40টা প্রশ্ন কি করবেন? সলভ করবেন। এখন কথা হলো কিভাবে সলভ করবেন এটা আসলে বুঝতে হবে। দেখেন এইখানে যখন ঢাকা বোর্ড 25-এ করবেন, ধরেন ঢাকা বোর্ড 25-এ একটা টাইপ থাকবে, এই টাইপটার নাম কি? যেমন থাকবে যে নদী নৌকার অঙ্ক, কথার কথা আমি বুঝাচ্ছি, নদী নৌকার অঙ্ক। এই যে যখন আপনি রাজশাহী বোর্ড 25 করবেন তখন এখানে থাকবে ডট গুণফল, মানে একটা টপিক। যারা আর্টস কমার্সে আসছেন হয়তো বা এইসব বিষয় বুঝতেছেন না, জাস্ট আমি বুঝাচ্ছি যে ঢাকা বোর্ডে একটা টপিক বা একটা টাইপ আছে নদী নৌকার অঙ্ক, ডট গুণফল, এটা আছে পরের 2 নাম্বারে। 3 নাম্বারে একটা প্রশ্ন আছে, ধরেন 3 নাম্বারে আরেকটা বোর্ড আছে, এখানে আছে ক্রস গুণফল, কথার কথা। তাহলে 3টা টাইপ। আপনি যখন 6 নাম্বার প্রশ্ন সলভ করতে যাবেন, দেখা গেছে 6 নাম্বার প্রশ্ন হচ্ছে আপনার চট্টগ্রাম বোর্ডে আপনি যখন প্রশ্নটা সলভ করতে যাবেন তখন দেখবেন যে এই নদী নৌকার অঙ্কটাই চট্টগ্রাম বোর্ডে আবার দেওয়া আছে। আমি কি বুঝাইতে পারছি? আপনি যখন 1 থেকে 15টা প্রশ্ন সলভ করবেন দেখবেন এই 15টা প্রশ্নের মধ্যে অ্যাটলিস্ট 5 থেকে 6টা টাইপ পাবেন। কয়টা টাইপ পাবেন? 5 থেকে 6টা টাইপের প্রশ্নই এই 1 থেকে 40টা প্রশ্নের মধ্যেই দেখবেন ওইখানে একটা দিয়ে আছে, ওইখানে একটা দিয়ে আছে। আপনি যখন এইভাবে সলভ করবেন, ঠিক আছে, খাতা কলম নিয়ে বসবেন, লিখবেন যে এটা কোন টাইপের অঙ্ক, কি চাইছে। আপনি দেখবেন ওই যেইটা চাইছে এটা 12 নাম্বার প্রশ্নে ওই একই টাইপের প্রশ্ন, ভ্যালুগুলো চেঞ্জ, মানগুলো চেঞ্জ, এছাড়া কোনো কিছু চেঞ্জ দেয়। আমি আবার বলি, এই পর্যন্ত যদি ভিডিও দেখেন, মনে করেন ভিডিওটা আসলে আপনার উপকার হচ্ছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। লাইক দিলে হবে কি, এই ভিডিওটা আপনার ফ্রেন্ডরাও দেখতে পারবে, আশা করি ওরাও অনেক উপকৃত হবে ইনশাল্লাহ। সো আমি যেটা বলতেছিলাম যে আপনি এইভাবে অ্যানালাইসিস করবেন, আপাতত টেক্সট বুক বাদ, কারণ টেক্সট বুক এত পড়া, আমি এটা তো গেল ফিজিক্স, এইভাবে কেমিস্ট্রি আছে, অর্গানিক,
অর্গানিক কেমিস্ট্রি বলে, জৈব যৌগ, এটা কিন্তু হিউজ বড়। এখান থেকে 3 সেটের মতো প্রশ্ন হয়। অনেকে এটা কি স্কিপ করে, এটা কি স্কিপ করার দরকার নেই। আপনি 1 থেকে 60টা সৃজনশীল প্র্যাকটিস করেন, 1 থেকে 60টা সলভ করেন, করার পর যদি মনে হয় যে এটা আসলে কঠিন তাহলে স্কিপ করেন। কিন্তু আপনি যখন 1 থেকে 60টা প্রশ্ন সলভ করবেন, বিশ্বাস করেন ওই সেম জিনিসই 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালডিহাইড, হ্যাঁ এইসব কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, এই টাইপের প্রশ্নগুলো এসে থাকে। কথা বুঝতে পারছেন? আসলে আমি অনেকদিন কেমিস্ট্রি পড়াই না, তো আমি নিজে ফিজিক্স আর ম্যাথ পড়াই। আমি জাস্ট আপনাকে বুঝাচ্ছি যে আপনি টেস্ট পেপার যদি পড়তে পারেন এখন থেকে ভালো করে, এই 2 মাস একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো হতাশ হবেন না। আমি বারবার করে একটা কথা বলবো যে আপনি এ প্লাস পাবেন কিনা জানি না, কিন্তু আপনি চেষ্টা করতে থাকেন। যদি না পান তাহলে আমি এইটুকু আপনি বলতে পারেন যে আপনি চেষ্টা করছেন, আল্লাহ আপনাকে দেয় নেই। আল্লাহ এটা লেখে রাখে নাই, চেষ্টা তো করছেন। যাতে নিজেকে কখনো রিগ্রেট ফিল না করেন যে হাই হাই আমার তো হইলো না। আপনি চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা করার দরকার ছিল আরও আগে থেকে, হয়তো বা এখন রিয়েলাইজ করতেছেন। সো আপনি এইভাবে একটু টেস্ট পেপারগুলোর উপর বেশি ফোকাস দেন, কারণ টেস্ট পেপারের প্রশ্ন সলভ করলে আপনার কনফিডেন্স অনেক বাড়বে। কারণ আপনি বুঝতে পারবেন যে হাই হাই দিনাজপুর বোর্ডে এই প্রশ্নটা সলভ করছি, এটা তো কুমিল্লা বোর্ডেও আসছিল। বুঝতে পারছেন? সো ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাকে নক করতে পারেন। আমি আছি আপনাদের অ্যাডমিশনের শেষ জার্নি পর্যন্ত, এইচএসসি 26 আপনাদের নিয়ে আমি এখন থেকে মানে যাত্রা শুরু করলাম। সো আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আশা করি আল্লাহ তাআলা আপনাদের মনের ইচ্ছা পূরণ করবে। আসসালামু আলাইকুম।